আমি সিংহলের প্রধানমন্ত্রী হিসেবে আশ্রম পর্যন্ত রাজকুমারী খনা এবং রাজকুমার মহানামার সুরক্ষার সব রকম দায়িত্ব নিলাম। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে গৌরকি, সব স্বপ্নের মতো মনে হচ্ছে। সব সত্যি সত্যি অশিকা, কখনো কখনো আমাদের স্বপ্নও কিন্তু সত্যি হয়। শুধুমাত্র বিদ্যার্জনের জন্য খনার পদচিহ্ন এই আশ্রমে পড়বে না, তার সাথে খুলে যাবে আমাদের মতো অভাগী নারীদের অদৃষ্ট। আশা করি অদূর ভবিষ্যতে আমরাও তার মতো বিদ্যার্জনের অধিকার লাভ করব। হ্যাঁ, আপনারা অবশ্যই খনাকে বরণ করবেন। আমার মনে হয় খনাও এতে যথেষ্টই খুশি হবে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এখনো কেন সাধারণের আঙুল উঠছে না ত্রিজটার দিকে, যেখানে একটু অনুসন্ধান করলেই জানা যাবে যে ওই বিস্ফোরক সলতেটা আসলে ত্রিজটাই। কি ব্যাপার, কোনো বিশেষ প্রয়োজন? হ্যাঁ, আপনার কাছে আমার কিছু জিনিস জানার ছিল। কি জানতে চান বলুন। আচ্ছা, অস্ত্রাগারে সাম্প্রতিককালে এমন কোনো পদার্থ আমদানি করা হয়েছে কি যার মধ্যে বিস্ফোরক ক্ষমতা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচার্যদেবের ছাত্ররা অনুরাধাপুরমে ফিরে আসার সময় ওই পদার্থ সঙ্গে করে নিয়ে এসছে। কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনি এটা একবার শুকে দেখুন তো। শুকবো? হুম। কেন? যা বলছি তাই করুন। কোনো পরিচিত গন্ধ পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, অস্ত্রাগারে মজুদ সেই পদার্থেরই গন্ধ। আপনি জানার দেরি করবেন না, সূর্যাস্তের আগেই যেন আমি প্রকৃত সত্য জানতে পারি। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। রাজকুমারী এসে গেছেন। কোথায়? আমি তো আপনাদের বিলম্ব দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। তোমরা আচার্যদেবের আশীর্বাদ গ্রহণ করবে না? নিশ্চয়ই আশীর্বাদ করি। এই সিংহলের আভিজাত্যের এবং গৌরবের পতাকা আপনার হাতে সুরক্ষিত থাকবে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ, সমবয়স্কদের শুভেচ্ছা আর কনিষ্ঠদের ভালোবাসা পেলে এই পতাকা কখনো ভূমিস্পর্শ করবে না। বাহ, চমৎকার! কি অপূর্ব চিন্তাধারা। মহারাজ, সিংহল সত্যিই ভাগ্যবান। ওনার মতো বিচক্ষণ এবং প্রত্যুত্মতী নারী আমি খুব একটা দেখিনি। কি খনা, খনা তোমার হাতে কি হয়েছে? আসলে এখানে আসার আগে প্রদীপ জ্বালাতে গিয়ে এক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। তবে খনা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। এরকম অবস্থায় খনার আজ এখানে আসাটা বোধহয় উচিত হয়নি মহারাজ। কিন্তু আচার্যদেব, খনা যেভাবে ভেঙে পড়েছিল তাতে ওকে এখানে না নিয়ে এলে হয়তো ওর পক্ষে পরিস্থিতি আরো মারাত্মক হতে পারত। আপনি আপত্তি করবেন না আচার্যদেব? একবার খনার মুখের দিকে তাকিয়ে দেখুন। সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে শুধুমাত্র শিক্ষা লাভের আশায় আজ খনা এতটা পথ এসেছে। দয়া করে খনাকে উপেক্ষা করবেন না। হে ঈশ্বর, এই নিষ্পাপ এত ছোট মানুষটাকে আপনি কেন এত কষ্ট দিলেন? আর কত বাধার সম্মুখীন ওকে হতে হবে আপনি বলতে পারেন? আচার্যদেব, দয়া করে খনাকে ফিরিয়ে দেবেন না, তাহলে ওর মনের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? খনা মানসিকভাবে আরো ভেঙে পড়বে। ও এই আঘাত সহ্য করতে পারবে না।